2024-25 সালের বাজেটে নিত্যপণ্যের দাম কমার কথা থাকলেও তার প্রভাব নেই বাজারে। একই রকম রয়েছে বেশিরভাগ পণ্যের দাম, বেড়েছে কিছু পণ্যেরও। বাজার পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার আবু সাইদ অপু। অপু, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন গতকালকে কিন্তু আওয়ামী লীগের যে বাজেট ঘোষণা সেটি কিন্তু টানা 4 মাসে থাকা যে বর্তমান উন্নয়ন বান্ধব আওয়ামী লীগ সরকার, এই সরকার কিন্তু 14 বারের মানে যে বাজেট ঘোষণাটা করেছেন এবং সেই বাজেট ঘোষণায় কিন্তু বেশ কিছু জিনিসের মূল্য বৃদ্ধি করা হয়েছে, বেশ কিছু মূল্য আসলে নামিয়ে আনা হয়েছে। কিন্তু আসলে মাঠ পর্যায়ে আমরা এসে দেখেছি যে ভিন্ন একটা চিত্র। সেটি হচ্ছে যে প্রস্তাবনা পেশ করা বা উত্থাপন করা এবং সেটি বাস্তবায়ন করার মধ্যে একটি বড় ধরনের ফারাক রয়েছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সংবিধান অনুযায়ী এবং আপনার যে জাতীয় সংসদ সচিবালয় রয়েছে সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে, যে বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী কিন্তু যে বাস্তবতা মাঠ পর্যায়ে যে বাজেটগুলো আসলে পেশ করা হয় এবং সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু একটা সময়সীমা থাকে এবং সেটি কিন্তু আসলে প্রজ্ঞাপন আকারে, গেজেট আকারে প্রকাশ করা হয় এবং প্রকাশ করার পর করে কিন্তু মাঠ পর্যায়ে এর প্রভাবটা পড়তে থাকে। কিন্তু আমরা দেখি যে বরাবরই আসলে যখনই বাজেট ঘোষণা হয়ে যায় তখনই কিন্তু এই ব্যবসায়ীদের মধ্যে একটা কাজ করে এই দাম বাড়ানোর এই প্রবণতাটা। তো এর বাস্তব চিত্রটা আসলে যদি আমরা জানতে চাই, আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আমরা আপনার কাছে জানতে চাই যে এই বাজেটের ঘোষণার পরপরই আসলে বাজারের অবস্থাটা, সার্বিক পরিস্থিতি কি? আপনি তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, এই অভিজ্ঞতা থেকে কি মনে করছেন এবং আসলে মশলার দামের পরিস্থিতি কি? আসলে বাজেটটা বাড়ার পরে অনেকটাই মনে করেন যে মশলার বাজার যেটা, এটা মনে করেন কমানোর কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে কমে নাই, বরঞ্চ দেখা গেছে যে বাড়তি রেট একটা হুলস্থুল ছিল, ওই হুলস্থুলটা এখনও বাজারে রয়ে গেছে। কিন্তু বাজেটটা মাত্র সংসদে পেশ করা হয়েছে, সেক্ষেত্রে কার্যকর হয়ে বাজারে আসতে আসতে 2 থেকে 3 দিন সময় লাগবে, কিন্তু সে সময়টা কিন্তু অলরেডি ব্যবসায়ীরা তার দেয় নাই। সেক্ষেত্রে উদ্যোগতিতে মশলা বিক্রি হচ্ছে। আপনি কি জানেন কোন কোন জিনিসের দাম বেড়েছে? কোন কোন জিনিসের দাম বেড়েছে বলতে আমরা জানি যেটা আপনার কোমল পানীয়, আইসক্রিম, তারপর ফ্রিজ আইটেম, মোবাইল, সিম, তারপর আপনার কাজু বাদাম, এগুলোর দাম বাড়ছে, সিগারেটের দাম বাড়ছে। অতএব এগুলোর দাম ঠিক আছে, বাড়ছে ঠিক আছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস কমার কথা সেগুলো এখনও বাজারে কমে নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আগে থেকে যে দামটা আছে সেই দামটা বহাল আছে? সেই দামটা এখনও বহাল আছে এবং কি তারা যে দাম বাড়ার কথা বলছে যেগুলোর, ওগুলো আগের থেকেই দাম বাড়া। অতএব সেই ক্ষেত্রে বাজেটের পর আরও দাম বাড়বে কিনা এটা নিয়ে একটা বাজারের ভিতরে হুলস্থুল সৃষ্টি হয়েছে। শারমিন, আপনি শুনতে পাচ্ছিলেন একজন ব্যবসায়ী, ইনি দীর্ঘদিন ধরে এই কারণ বাজারে ব্যবসা করেন এবং তিনি তার অভিজ্ঞতা থেকে যে বিষয়টা জানালেন এবং এরকম চরম বাস্তব অভিজ্ঞতা কিন্তু আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু আসলে বুঝতে পারবো না, একমাত্র ব্যবসায়ীরা বুঝতে পারবে ব্যবসায়ীদের ধরন। তো সব কিছু মিলে বাজেটের পরে যে পরিস্থিতি সেটি আমি জানাচ্ছিলাম দর্শকের উদ্দেশ্যে। শারমিন, এটাই ছিল আমার কাছে কারণ বাজার থেকে বাজেটের পরবর্তী যে প্রেক্ষাপট সেটি সর্বশেষ খবর। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ।